ওকে বন্ধুরা, এবার আমরা টোট কিভাবে আসলে আমাদের মেশিনে অর্থাৎ আমাদের ডিভাইসে ইনস্টল করে সেই বিষয়টা দেখব। তো আমরা জানি যে যে কোনো সফটওয়্যার আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে দিতে হইলে আমাদের কি করতে হবে, আগে সফটওয়্যারটা লাগবে। তো সফটওয়্যার আমরা কোথায় পাইতে পারি? নেট থেকে নামাইবো অথবা কারো কাছ থেকে নিব। তো নেট থেকে নামাইলে আমাকে কি করতে হবে? আমি নেটে সার্চ দিলে আমি পেয়ে যাই। আপনারা যে কোনো সফটওয়্যার আসলে কিভাবে ডাউনলোড করে এগুলো আসলে জানেন। আচ্ছা, আমার কাছে যেহেতু exe ফাইলটা আছে, সেটা হচ্ছে কি টোট ফর ওরাকল 2015। এটা হচ্ছে আপনার 46 অর্থাৎ 46 বিটের। আমার ডিভাইস যেহেতু 46 বিট, অনেকে 32 বিট থাকে। এখন ম্যাক্সিমাম ল্যাপটপই হচ্ছে 64 বিট। তো আপনার ডিভাইসের কত বিট সেটা দেখে নেবেন। আমার যদি না বুঝতে পারেন তাহলে আমার প্রথম টিউটোরিয়ালটা দেখবেন, ওখানে কিভাবে দেখতে হয় সেটা দেখানো আছে। তো আমরা জানি যে exe ফাইলটা আমরা কি করব, ডাবল ক্লিক করে ইনস্টল শুরু করে। আপনি যদি না থাকে, কোথাও কারো কাছে না পান, জাস্ট এই নামটা দিয়ে ইন্টারনেটে একটু সার্চ দিবেন, যে এখানে এরকম জাস্ট এটা সার্চ দিলেই এখানে পাওয়া যাবে। দেখেন এখানে যায় যে অনেক কিছু আছে, যে এখানে টোট ফর ওরাকল সুইচ, এখানে যায় বেশ কিছু জায়গা যাচাই বাছাই করলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই ডাউনলোডটা আসলে দেখাতে যাচ্ছি না, ডাউনলোড অলরেডি আমার করা আছে। সেটা হচ্ছে এটা। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, টোট এর যে exe ফাইলটা আমরা ডাউনলোড করি, এটার কিন্তু একটা পেমেন্ট থাকে, অর্থাৎ আপনাকে ফ্রি দেয় না। 1 মাস সাধারণত ফ্রি ইউজ করতে দেয়। আর যে কোডটা দেয় সেটা হচ্ছে এই ডাউনলোড করার সময় একটা মেইল অ্যাড্রেস চায়। সেই মেইল অ্যাড্রেসে আসলে আপনি যে ফ্রি 1 মাস চালাইবেন, মেইল অ্যাড্রেসে একটা কোড থাকে বা কোড দেয় মেইল করে। সেই কোডটা কি টাইপের? আপনার এরকম লাইসেন্স কি এবং সাইট মেসেজ এরকম একটা। আমার কাছে যেহেতু একটু লাইসেন্স করা কি আছে, আমি সেটা দিয়েই দেখাবো আসলে। আমরা কি প্রথমে exe ফাইলটাকে ডাবল ক্লিক করলাম। তো আসার পরে আমরা কি করব, আই অ্যাকসেপ্ট দিস টার্ম, নেক্সট। যে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেরকম নেক্সট নেক্সট দিতে যাইতে হয়। ওকে, এখন কি বলছে দেখেন, এই যে সাইট লাইসেন্স, সাইট মেসেজ এগুলো চাইতেছে, তাহলে কি আমার অ্যাড করতে হবে। তো আমার কাছে লাইসেন্স এবং সাইট মেসেজ কি, সিআর 2384, সিআর 23। দেখেন আমি অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা একবার ইনস্টল করেছিলাম। তো আপনার ভিডিও আসলে বানানোর জন্য আনইনস্টল করা ছিল, সেই লাইসেন্সটা আসলে রেখে দিয়েছে এখানে। আপনাদের এখানে হয়তো থাকবে না, আপনার তখন কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। আমার অ্যাড করার দরকার নাই, যেহেতু একটা লাইসেন্স কি আসলে এখানে আছে। আমি কি করলাম, নেক্সট। নেক্সট এর সাথে সাথে আমি কি করব, টোট ফর ওরাকল 64 বিট টোট ডাটা মডিউলার। আমার এগুলো আসলে দরকার নাই, টোট ফর ওরাকল হলেই হচ্ছে। আমি এইটা সিলেক্ট করে ইনস্টল ক্লিক করলাম। ওকে, ইয়েস দিলাম, ইনস্টল হচ্ছে। আমার একটু ওয়েট করতে হবে, খুব একটা বেশি সময় ওয়েট করা লাগবে না। লোডিং হচ্ছে, এটা ফিনিশ। ওকে, ওকে, ফিনিশ। আমাদের ইনস্টলমেন্ট সাকসেসফুল। তো আমরা এগুলো ক্লোজ করি এখন। এটাও লাগছে না, এটাও মিনিমাইজ করি। এখন যে আমার আসলে এটা ইনস্টল হয়েছে কোথা থেকে দেখবো, আমরা জানি যে সার্চে যায় কোনো কিছু ইনস্টল করলে সেখানে যে সার্চ দিতে হয়, TOAD। এই যে আমরা যেটা ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে কি টোট ফর ওরাকল। ওরাকল ভার্সন কত, 12.8 এর। এটা ইনস্টল আছে, এটা ক্লিক করলাম। ওই যে ডেস্কটপে আইকন চলে আসছে, কে অন হয়ে গেছে।
আচ্ছা, এটা অন হইতে হইতে একটা কাজ করি, আমার আমরা ওয়েট করি। ওকে, দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি আসলে যতগুলো ইউজার দিয়ে আমরা কানেক্টেড হয়েছিলাম সবগুলো ইনফরমেশন রয়ে গেছে, এটা ডিফল্ট মেমোরিতে আসলে থেকে যায়। তো এখন অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত? তো আমরা যেহেতু যে ডাটাবেসটা ইনস্টল করেছিলাম সেই ডাটাবেসটা হচ্ছে ইউজার আইডি সিস এবং পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ছিল সেটা আমরা জানি, আর একটা ইউজার ক্রিয়েট করেছিলাম এটা। তো আমরা সিস ইউজারের পাসওয়ার্ড সেভ করে রাখছিলাম। এখন দেখি আমরা কানেক্ট হয়ে দেখি যে কানেক্ট হয় কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, যদি এই যে প্রসিডিউরে আমরা আসলাম এই প্রসিডিউরের পরে যদি কানেকশন করতে গেলে যদি কানেকশন না হয়ে যদি অন্য কোনো একটা মেসেজ হয় তাহলে আপনি কি করবেন? ছোট্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে জাস্ট আপনি কমান্ড মোডে ওপেন করবে, কমান্ড মোডে ওপেন করার পরে এখানে SQLite/nolog এন্টার। আচ্ছা, ওকে, আমার কোন রিলিজ, এখন আমার সিসডিবি এটা কানেক্ট করব, কানেকশন স্টেটমেন্ট লিখলাম, ওকে দিলাম। আচ্ছা, দেখেন এখানে আমরা কানেক্ট করতে গেলে যদি এখানে যদি এই টাইপের মেসেজ আসে, সেটা কোন টাইপের মেসেজ দেখেন, এইখানে যদি কানেক্টেড টু অ্যান আইডিয়াল ইনস্ট্যান্স যদি এরকম কোনো মেসেজ আসে, সেক্ষেত্রে জাস্ট পরের স্টেটমেন্টটা জাস্ট স্টার্ট আপ এই কমান্ডটা দিয়ে ইন্টারপ্রেস করবেন এবং এখানে বেশ কিছুক্ষণ টাইম ওয়েট করার পরে এই মেসেজটুকু আসবে। তারপরে হচ্ছে ডাটাবেজ ওপেন, দেন ডাটাবেজে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যদি আমরা যখন টোডে কানেকশন দিতে গেছিলাম তখন যদি কোনো ইরর আসতো, তো সেই ইররটা আসলে সলভ করার জন্য ওই কাজটুকু করে আসতে হবে। যদি ইরর না আসে তাহলে আমাদের কোনো সমস্যা হয় নাই, জাস্ট যদি আসে। তো এখন আমরা সিস দিয়ে কানেক্ট দিই, ওকে, দেখা যাক কি হয়, কোনো ইরর আসে কিনা। আমাদের কোনো ইরর আসে নাই, আমরা সিস্টেমের মধ্যে ঢুকে পড়ছি। তাহলে আমরা টোড ইনস্টল করলাম এবং টোড ওরাকলের সাথে কানেক্টেড হলাম। ওকে, এখন আমরা দেখব যে টোড কিভাবে আনইনস্টল করে। তো যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমাদের কোথায় যেতে হয়? কন্ট্রোল প্যানেলে যেতে হয়। তো সার্চ থেকে এখানে আমি কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল আমার চলে আসছে অলরেডি, যে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবে। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামে যাব, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম এন্ড ফিচারে যাব। এখানে আমরা জানি যে যে সমস্ত সফটওয়্যার ইনস্টল করা হয় সেখানে এইখানে দেখা যায়। তো আমরা টোড, এই যে এখানে আপনি একটু সার্চ দিলে হবে টোড ফর ওরাকল। এখানে আমরা এটা যে কি করি, এখানে সিলেক্ট করে এখানে যে আনইনস্টল, এখানে আমরা ক্লিক করব। আমাদের অলরেডি আনইনস্টল শুরু হয়ে গেছে, এই যে প্রিপারিং টু রিমুভ করতেছে, আমরা একটু ওয়েট করি। কিছুক্ষণের মধ্যে এটা আনইনস্টল হয়ে যাবে, আমরা ওয়েট করতে থাকি, বেশিক্ষণ লাগে কথা না। ওকে, এগুলো শিখে রাখা ভালো, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আনইনস্টল করতে হয়। ওকে, একটা মেসেজ আসছে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস? হ্যাঁ, ইয়েস, আমি ইয়েস করলাম। প্লিজ ওয়েট ওয়াইল, হ্যাঁ আমাদের কমপ্লিট হচ্ছে। ওয়েট করতে থাকি। ওকে, ডান। দেখেন আমার এখানে আর টোড নেই। আমি যদি এখানে টোড এখন সার্চ দিই, TOAD, দেখেন এখানে আমার যে একটা কালার ছিল সে কালারটা চলে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, প্রবলেম উইথ দ্য আইটেম টোড এক্সিস্ট শুড বি রিফ্রেশ, রিফার টু হ্যাজ বিন চেঞ্জ টু রিমুভ, মানে আউট করে দেওয়া হয়েছে, ডিলিট করতে হচ্ছে, একটা শর্টকাট ছিল তাই। ওকে, এখন ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে টোড আনইনস্টল করতে হয়।